আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও তৈরি করব এবং এখানে আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে 2.3 পাটিগণিতের যেসব অঙ্ক আমরা করতেছিলাম তারই গত ক্লাসে শিখেছিলাম চৌবাচ্চার এবং নল বিষয়ক সমস্যা। আজকে আমরা শিখব নৌকা এবং স্রোতের গাণিতিক সমস্যা। ওকে, তো নৌকা আর স্রোতের ক্ষেত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা মনোযোগ দিয়ে এগুলো শিখি এবং বাসায় ওই অনুযায়ী একটু প্র্যাকটিস করি তাহলে অবশ্যই তোমরা এটা ভালো করে শিখবে ইনশাআল্লাহ। তো নৌকা এবং স্রোত সম্পর্কে তোমার প্রাথমিক যে ধারণাটা এটা তোমার ভালোভাবে নিতে হবে। সেটা হচ্ছে যে এই নৌকা এবং স্রোতের ব্যাপারে তুমি কতটুকু তথ্য জানো। তাহলে তোমাকে প্রথমে দেখো, আমরা যদি কল্পনা করে নিই যে একটা নদীতে কি থাকে, এটাই ধরে নাও যে নৌকা আমরা দিয়ে দিলাম, আর কি থাকে এটা ধরো একটা বৈঠা লাগানো কল্পনা। ওকে, তো এটা তো পানিতে পর্যন্ত থাকবে, আমরা এতদিন না বুঝার জন্য এখানে তুমি দেখো কি থাকবে, এটা নৌকা তো ভাসবে তাই না, আর ঢেউগুলো কেমন এটা আমরা কল্পনা করে নিলাম। তো এখন যদি তুমি দেখো যে স্রোত, তাহলে এখানে দুটো জিনিস থাকবে। একটাকে বলা হচ্ছে যে স্রোতের অনুকূল, একটাকে আমরা বলছি স্রোতের অনুকূল। অনুকূল আরেকটাকে আমরা বলতেছি স্রোতের প্রতিকূল। আচ্ছা, অনুকূল বলতে আমরা বুঝবো স্রোত যেদিকে যাচ্ছে, স্রোত এবং নৌকা একই দিকে, স্রোত এবং নৌকা কি একই দিকে। প্রতিকূল বলতে কি বোঝানো হচ্ছে, এসে নিয়ে যাবো। না না না, এখন ক্লাস নিতে যাবো। ওকে ওকে, ফ্রি হয়ে যেতে দিতে পারে, দিতে পারে। দেখো, তাহলে স্রোত এবং নৌকা যখন একই দিকে সেটাকে আমরা অনুকূল বলতেছি। এখন প্রতিকূল বলতে কি বোঝানো হচ্ছে, নৌকা স্রোতের বিপরীত দিকে। তার মানে আমরা অনুকূল বলতে বুঝবো যে স্রোত যেদিকে আছে ওই দিকে নৌকাটা যাচ্ছে, আর প্রতিকূল বলতে আমরা কি বুঝবো যে স্রোত যেদিকে নৌকা তার বিপরীত দিকে আসছে। তাহলে তোমরা এখান থেকে একটা খুব সুন্দর একটা ডিসিশন নিবা, যদি এটা মেমোরিতে ঠিকভাবে নিতে পারো তাহলে নৌকার স্রোতের অঙ্কে তোমার কিন্তু বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। তাহলে এখানে যেটা আমরা কাজ করতেছি সেটা হচ্ছে কি অনুকূল আর হচ্ছে প্রতিকূল। তাহলে তোমরা লজিক্যালি যদি ভাবো যে স্রোত কি কারো দ্বারা তৈরি না, হ্যাঁ, নিজের থেকে অটো, অর্থাৎ যেদিকে নিচু আছে একই দিকে পানি যেতেই আছে। হ্যাঁ, তো এখানে যদি কোনো একটা দ্রব্য তোমার উপরে ভেসে দেওয়া হয় তাহলে কি সে একাই যাচ্ছে, তার মানে স্রোতের নিজস্ব একটা গতিবেগ আছে না। তো এখন যদি মাঝি নৌকা নিয়ে ওই স্রোতের উপর দিয়ে নৌকা পরিচালনা করে তাহলে কি করবে, যে মাঝি যদি নৌকাটাকে না বল প্রয়োগ করে তারপরেও কিন্তু অটো কিন্তু স্রোতের গতিবেগে নৌকাটা চলতে থাকবে। সেখানে যদি মাঝি কি করে নৌকাটাকে আরেকটু বল প্রয়োগ করে তাহলে অবশ্যই কি হবে, একটু জোরে যাবে, কারণ স্রোত তাকে হেল্প করতেছে। এই জন্য বলা হয় অনুকূলে যদি নৌকা যে গতিবেগে যাবে
প্রতিকূলে কিন্তু সে গতিবেগে যেতে পারবে না। প্রতিকূল মানে কি? বাধা, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিক থেকে আসতেছে, তখন কিন্তু মাঝির অনেক বেশি কষ্ট হয়। তো এখানে খেয়াল করতে হবে যে অনুকূলে কোনো নৌকা যদি যায়, হ্যাঁ, তখন যে সময় লাগবে, প্রতিকূলে ওই পরিমাণ দূরত্ব যেতে তার কিন্তু সময় অনেক বেশি লাগবে। এটা আমাদেরকে থিঙ্ক থাকতে হবে। এরপরে এখান থেকে একটা সূত্র আবিষ্কার করা হয়েছে, যে সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করবো। সূত্রটা এইভাবে মাথায় নেব, অনুকূলে তাহলে দুটো জিনিস কাজ করতেছে, স্রোত কাজ করতেছে, নৌকাও কাজ করতেছে, দুটো মিলে অনুকূলে কাজ করতেছে। প্রতিকূল হলো নৌকার স্রোতের চেয়ে নৌকার গতিবেগটা সবসময় বেশি হতে হবে, তাহলেই সে স্রোতকে ওভারটেক করে সে বিপরীত দিকে আসতে পারবে। ওকে, তো এখানে তাহলে কি আসছে ব্যাপারটা? গতিবেগ। গতিবেগ তাহলে জিনিসটা কি, এটা তোমাদের মাথায় একটু থাকবে। গতিবেগ বলতে আমরা বুঝে থাকি যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করা। লাইক ধরো যে নৌকা 5 ঘন্টায় অনুকূলে 10 কিলোমিটার গেল, তাহলে 5 ঘন্টায় গেছে 10 কিলোমিটার, 1 ঘন্টায় কত গেছে? তাহলে 2 কিলোমিটার। এই যে 1 ঘন্টায় একক সময়ে যে দূরত্ব অতিক্রম করলো, এটা হচ্ছে কি নৌকার গতিবেগ। এখন নৌকা যে 5 ঘন্টায় 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই যে টোটাল 10 কিলোমিটারকে বলা হচ্ছে কি নৌকার একটা কার্যকরী গতিবেগ, অর্থাৎ নৌকা একটা কাজ করে ঘন্টায় 2 কিলোমিটার বেগে 5 ঘন্টায় গেল 10 কিলোমিটার। তাহলে এটাকে আমরা বলে থাকি নৌকার কার্যকরী গতিবেগ। তাহলে কার্যকরী গতিবেগ বলতে যখন অনুকূলে যাচ্ছে, তাহলে দুটো জিনিস কাজ করতেছে। নৌকা কিন্তু একাই 10 কিলোমিটার অতিক্রম করতে পারেন, স্রোতও তাকে হেল্প করছে। এই জন্য এখানে আসবে অনুকূলে কার্যকরী গতিবেগ, যে কোন গতিবেগটা কাজ করতেছে, দুটো জিনিস, নৌকাও করতেছে, স্রোতও করতেছে। একইভাবে প্রতিকূলেও আলাদা। ওকে, যে স্রোত তাকে বাধা দিচ্ছে, তাকে ওভারটেক করে নৌকা বিপরীত দিকে আসতেছে, তাহলে এখানেও লাগবে তোমার কার্যকরী গতিবেগ। ওকে, তাহলে আমরা গতিবেগের ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন এখান থেকে তোমার দুটো ফর্মুলা খেয়াল করতে হবে। এখানে লিখে দিয়েছি স্রোতের অনুকূল বলতে আমরা বলবো স্রোত এবং নৌকা একই দিকে। ফাইনালি এখানে সূত্র তোমার লেখা হয়, এটা আমরা ভালো করে লিখে নেই। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। তাহলে যখন এখানে বলা হবে অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ, তখন তোমার খেয়াল করতে হবে যে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, এই দুটো মিলে হচ্ছে আমরা অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। নৌকা অনুকূলে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা অনুকূলে তার কার্যকরী গতিবেগ। হ্যাঁ, তাহলে এখানে কি কি কাজ করতেছে? নৌকার প্রকৃত গতিবেগ আর স্রোতের গতিবেগ। এখন এখানে তোমার আরেকটা সূত্র মাথায় নিতে হবে, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ। স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সকালে পরীক্ষা নেই। নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, কারণ যেহেতু স্রোত বিপরীত দিকে আসতেছে, তাহলে ও যে দূরত্ব অতিক্রম করতেছে ওটা আমাকে বাদ দিয়ে ধরতে হবে যে আমি কত দূর আগায় গেলাম। হ্যাঁ, এক্ষেত্রে নৌকার প্রকৃত গতিবেগটা বেশি হতে হবে, স্রোতের গতিবেগটা যা থাকবে এটা এই জন্য বিয়োগ করে দেব। তাহলে আমরা পাবো প্রতিকূলে নৌকা একক সময় আসলে কোন দূরত্বের অতিক্রম করছে। এখানে যেমন অনুকূলে
নৌকা নিজে যে গতিবেগে যাচ্ছে তার সঙ্গে স্রোত তাকে হেল্প করতেছে, এটাকে যোগ করে তারপরে সে একটা দূরত্ব অতিক্রম করতেছে, এই জন্য তখন তার হচ্ছে এটা কার্যকরী গতিবেগ। আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন নৌকার প্রকৃত গতিবেগ ঠিক থাকবে, কিন্তু স্রোত যেহেতু বাধা দিচ্ছে এই জন্য স্রোতের গতিবেগটা আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই জন্য এখানে কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। এখন তোমার এখানে একটা তথ্য জানতে হবে, নৌকার প্রকৃত গতিবেগ বলতে আমরা আসলে কি বুঝবো। নৌকার প্রকৃত গতিবেগ এইটা বলতে আমরা বুঝবো, প্রকৃত গতিবেগ বলতে আমরা কি বুঝবো। তোমার প্রশ্নে দেখে যেন তুমি ব্যাপারটা বুঝতে পারবে, যে লেখা থাকবে যে স্থির পানিতে কোন নৌকা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, বা সহজ কথা যে স্থির পানিতে কোন নৌকা যে গতিবেগ, এটাকে আমরা বলে থাকি কি, নৌকার প্রকৃত গতিবেগ। স্থির পানিতে কোন নৌকা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে নৌকার প্রকৃত গতিবেগ বলে। তাহলে এই জায়গাগুলো তোমার কিন্তু একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, একদম ক্লিয়ার যদি ধারণা থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু ব্যাপারটা সুন্দর করে বুঝতে পারবা। কারণ স্থির পানি মানে যেখানে কোনো স্রোত নেই, ওখানে মাঝে কোনো নৌকা বৈঠা ঠেলে যে গতিবেগে যাবে এটাকে বলা হচ্ছে তার প্রকৃত গতিবেগ, এটাই তার শক্তি। এখন স্রোত তাকে যখন সহযোগিতা করবে তখন সে একটু জোরে চলে যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুকূলে কার্যকরী গতিবেগ। আর নৌকা যে গতিবেগে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে, তাহলে অবশ্যই তাকে কি শক্তি বেশি প্রয়োগ করতে হবে। এই জন্য তখন কি করা হচ্ছে, যে নৌকার প্রকৃত গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাচ্ছে, স্রোতের গতিবেগ যোগ না বিয়োগ, কারণ ওটাকে ওভারটেক করেই তাকে সামনের দিকে আগে যেতে হবে। যদি সে স্রোতকে ওভারটেক করতে না পারে তাহলে তো সে নৌকা সামনের দিকে না আগায় স্রোতের টানে সে পিছনের দিকে চলে যাবে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবো। তাহলে নৌকা এবং স্রোতের ক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে অনুকূল আর প্রতিকূল। অনুকূল মানে বুঝো তো নিজের অনুকূলে, অর্থাৎ যেদিকে স্রোত যাচ্ছে ওই দিকে নৌকাও চালানো হচ্ছে। প্রতিকূল মানে কি, বিপরীত দিকে, স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে নৌকা চালনা করা হচ্ছে। তাহলে এই অনুকূল প্রতিকূল যদি আমরা জানি, মাত্র এখানে দুটো ফর্মুলা, একটা হচ্ছে অনুকূলে কার্যকরী গতিবেগ আর একটা বলা হচ্ছে প্রতিকূলে কার্যকরী গতিবেগ। দুটো জিনিস, স্রোতের গতিবেগ এটা কি, স্রোত একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে স্রোতের গতিবেগ। তাহলে আমরা অনুকূল কথাটা যখনই উল্লেখ থাকবে তখন নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ আমরা যোগ করব, তাহলে পেয়ে যাব এরপরে দেখো প্রতিকূলে কার্যকরী গতিবেগ আর প্রকৃত গতিবেগ থেকে স্রোতের গতিবেগ আমরা বিয়োগ করব। তাহলে এখানে তোমার ব্রেনে থাকবে শুধু প্রতিকূল কি, তাহলে আমি এই সূত্র দিব। তাহলে তুমি যদি ব্যাপারটা রিয়াল ফিল করো যে প্রতিকূল মানেই হচ্ছে বিয়োগ করতে হবে, অনুকূল মানে যোগ করতে হবে, দ্যাটস ইট। অঙ্ক মনে করো হাতের মুঠে চলে আসলো। এখন আমরা দেখো সুন্দর করে একটা অঙ্ক আমরা এখন করতেছি, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই বুঝতে পারবা। এইরকম একটা অঙ্ক যেমন 17, 18, 19 পর্যন্ত আমাদের নৌকা এবং স্রোতের অঙ্ক, যা আমরা একদম ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে সুন্দর করে করে ফেলবো। এই অনুযায়ী তোমাদের মনোযোগ চাই। ওকে, 17 নম্বর সমস্যাটা তুমি চলে আসো। যে 17 নম্বর সমস্যা তোমার এখানে কি বলা হয়েছে, স্রোতের অনুকূলে, ফার্স্ট অফ অল তুমি ব্রেনে নিলে যে স্রোতের অনুকূলে একটি নৌকা
4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। অনুকূল আগে মাথায় তুমি নিয়ে নিলা, সে 4 ঘন্টায় 36 কিলোমিটার। তাহলে আমি অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগটা বের করতে পারবো। যেহেতু অনুকূল লেখা থাকবে তখন বুঝবা কার্যকরী গতিবেগ। কেন কার্যকরী বলা হচ্ছে? এখানে দুটো জিনিস কাজ করবে, নৌকাও করবে, স্রোত করে মিলে একটা দূরত্ব অতিক্রম হবে। এই জন্য এটাকে বলে কার্যকরী গতিবেগ। ওকে, তাহলে অনুকূলে একটা নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার, সে একা কিন্তু 4 ঘন্টা 36 কিলোমিটার যেতে পারছে না, তাকে অবশ্যই স্রোত হেল্প করতেছে। তাহলে আমরা 4 ঘন্টায় 36 কিলোমিটার যখন আর অনুকূল কথা লেখা আছে, তাহলে তুমি অনুকূলের কার্যকরী গতিবেগটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা শুধু এখানে গতিবেগ যেহেতু, তাহলে একক সময়ে 4 ঘন্টায় 36, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাহলে 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে অনুকূলে কার্যকরী গতিবেগ। এরপরে তোমার প্রশ্নে কি দেওয়া আছে? স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে স্রোত কি করে? 1 ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ কিন্তু অলরেডি দেওয়াই আছে। এখন তাহলে বলা হয়েছে স্থির পানিতে নৌকার বেগ কত? তাহলে তুমি এখন কিন্তু ফাইন্ড আউট করতে পারলা যে স্থির পানি মানে কি। স্থির পানি মানে তুমি ধরে নিতে পারতেছো এটা হচ্ছে যে নৌকার প্রকৃত গতিবেগ। তার মানে আমরা যে অনুকূলে একটা সূত্র শিখলাম, অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। তাহলে আমি নৌকার কার্যকরী গতিবেগও জানা, স্রোতের বেগও জানা, তাহলে সমাধান করে আমি নৌকার প্রকৃত গতিবেগ পেয়ে যাব। তাহলে অঙ্ক কি মুখে মুখেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ অনুকূলে কার্যকরী গতিবেগ 4 ঘন্টায় 36, 1 ঘন্টায় কত? 9 কিলোমিটার। এদিকে তোমার স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে যখন অনুকূলে নৌকাটি যাবে, তাহলে এখানে কি হবে? 9 ইকুয়াল, কল্পনা কার্যকরী গতিবেগ 1 ঘন্টায় 9, আর নৌকার প্রকৃত গতিবেগ ধরে নিলাম x, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 3। তাহলে x সমান কত? 9 - 3 অর্থাৎ 6 কিলোমিটার। কারণ ঘন্টায় কার্যকরী গতিবেগ যেহেতু 9 কিলোমিটার, স্রোত দেওয়া আছে 3, 9 থেকে 3 বিয়োগ করলে আমরা নৌকার প্রকৃত গতিবেগ পেয়ে যাব। তাহলে মুখোমুখি কিন্তু অঙ্ক শেষ যে হ্যাঁ, নৌকার প্রকৃত গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা এখন কিভাবে পরীক্ষায় লিখব? এইভাবে আমরা লিখতে চাচ্ছি। আমরা একটু বুঝে নিলাম যে নৌকার প্রকৃত গতিবেগটা আসলে কি। তাহলে আমরা প্রথমে বলবো এখানে একটি নৌকা স্রোতের অনুকূলে, একটা নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় অতিক্রম করে 36 কিলোমিটার। 1 ঘন্টায় অতিক্রম করবে কম, তাহলে এখানে দিচ্ছে কি 9। 1 ঘন্টায় অতিক্রম করবে 9 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারবো? তুমি এখন লিখতে পারো যে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা। এই পার ঘন্টা দ্বারা কি? একক গতিবেগে একক পার কিলোমিটার। প্রতি ঘন্টা 9 কিলোমিটার যে কথা, 9 কিলোমিটার পার ঘন্টাকে বলা হয়, এভাবে লেখা হয়। তাহলে অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ তুমি পেয়ে গেছে। কি বলা আছে? স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা লিখে নিচ্ছি নৌকার প্রকৃত গতিবেগ নির্ণয় করতে হবে। নৌকার প্রকৃত গতিবেগ নির্ণয় করতে হবে।
অর্থাৎ স্থির পানিতে নৌকার যে গতিবেগ সেটাই আমাকে নির্ণয় করতে হবে। এখন তুমি বলতেছো আমরা জানি সহজ করে লিখলাম, হ্যাঁ, যে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ ইকুয়াল, সহজ ভাষায় দিয়ে দিলাম, অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। দিস ইজ কি ফর্মুলা, যে আমরা জানি নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ সমান সমান অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। তাহলে তুমি এটা কি বুঝতে পারলে? এখন তোমাকে যেটা করতে হবে, দেখো শুধু মান বসাই দিব, বা নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ কত পেয়েছি? 3 কিমি পার ঘন্টা। এর অনুকূলে কার্যকরী গতিবেগ কত পেয়েছি? 9 কিমি পার ঘন্টা। তাহলে আমি এটা বের করব, তাহলে এটা বিয়োগ করলে হয়ে গেল। ফাইনালি কি বলবো? অতএব নৌকার প্রকৃত গতিবেগ ইকুয়াল, একবারে বিয়োগ করে দিই, পাশে গিয়ে কি বিয়োগ হবে? 9 বিয়োগ 3 এত কিমি পার ঘন্টা ইকুয়াল কত হয়ে গেল? 6 কিমি পার ঘন্টা। এটা তোমার হয়ে গেল যে নৌকার প্রকৃত গতিবেগ, যেটা আমরা মুখে মুখে নির্ণয় করলাম, এটাকে তো এখন বাস্তবে প্রয়োগ করে আমরা দেখাইলাম। বুঝতে পারছো? তাহলে কত ইজি অঙ্ক, ইউ কান্ট ইমাজিন। হ্যাঁ, তাহলে তুমি এটা জাস্ট ইমাজিন করতে পারবে যে কত সহজ। আসলে আগে প্রশ্ন পড়ে আমাকে সুন্দর করে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কি কি তথ্য তোমার দেওয়া আছে। তথ্যটা যদি আমি ক্লিয়ার বুঝতে পারি, সূত্রটা আমি জানি, সূত্রটা লিখে শুধু মানটা আমি বসাই দেবো, দেখবো তোমার রেজাল্ট হাতের মুঠোয় চলে আসছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একই নিয়মে আমরা অ্যানাদার একটা অঙ্কে চলে যাচ্ছি, তোমরা একটু দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবা। খুব সুন্দর একটা অঙ্ক, দেখো 18 নাম্বার, স্রোতের প্রতিকূলে। এবার কিন্তু অনুকূলে একটা করে ফেললাম, তারপরে কি বলা হচ্ছে? প্রতিকূল। সুন্দর করে একটু উঠাই নাও। শিক্ষার্থীরা এবার তাহলে আমরা মাথায় নেব 17 নম্বর অঙ্কটা, যে সরি 18। এখানে কি বলা হয়েছে আগে আমরা প্রশ্নটা ভালো করে দেখে নিব। যে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে, এই ভাষাটা তোমাকে বুঝতে হবে। যেহেতু প্রতিকূল বলছে, তাহলে তুমি প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়, তাহলে নিশ্চয়ই তুমি এখন বুঝতেছো প্রতিকূল মানে কি? জাহাজের অনেক কষ্ট হয়েছে, তাই না? প্রতিকূলে জাহাজ 11 ঘন্টায় গেছে 77 কিলোমিটার, তার মানে প্রতিকূলে এটাই তার কার্যকরী গতিবেগ। যেহেতু কার্যকরী গতিবেগ, তাহলে আমাকে একক সময় নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার, সে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? বের করলে আমরা পেয়ে গেলাম প্রতিকূলে কার্যকরী গতিবেগ।
প্রতিকূলে কার্যকরী গতিবেগ সূত্র তো আমরা জানি, জাহাজের প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। স্রোতটা কি ফিক্স, তাই না? তো স্থির পানিতে জাহাজের গতিবেগ তোমার দেওয়াই আছে। স্থির পানি যেহেতু তোমাকে বলা হয়েছে, তার মানে তোমাকে বুঝতে হবে এটা জাহাজের প্রকৃত গতিবেগ। তাহলে তোমাকে বলছে এবার স্রোতের গতিবেগ নির্ণয় করো, একদম সেম টু সেম। আগে করলাম আমরা অনুকূল, এবার আমরা করতেছি প্রতিকূল। দেখো সিমিলার অঙ্ক। প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় অতিক্রম করে, প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় অতিক্রম করে 77 কিলোমিটার। অতএব প্রতিকূলে জাহাজটি 1 ঘন্টায় অতিক্রম করে 77/11 কিলোমিটার। কত হবে? 7 কিলোমিটার। তারপরে আমরা বলতে পারবো অতএব প্রতিকূলে জাহাজের কার্যকরী গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা। এটা তুমি নিশ্চিত করবে। ওকে, যে প্রতিকূলে জাহাজের কার্যকরী গতিবেগটা কত আমরা পেয়ে গেলাম 7, 11, 77, 7 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে জাহাজের গতিবেগ, তাহলে দেখো অবশ্যই দেখো কি লিখছে 9 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কার্যকরী গতিবেগের চেয়ে জাহাজের প্রকৃত গতিবেগটা কিন্তু এখানে বেশি হতে হবে, এছাড়া যে কখনোই স্রোতকে ওভারটেক করতে পারবে না। এই জন্য বলা হয় দেখো স্থির পানিতে জাহাজের গতিবেগ কত 9 কিলোমিটার পার ঘন্টা, আর কার্যকরী কত 7। তাহলে বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্রোতের গতিবেগটা কত। হ্যাঁ, তুমি সূত্র দিবা, এখানে আগে লিখে নিবা যে স্রোতের গতিবেগ নির্ণয় করতে হবে। আমরা জানি জাহাজ উল্লেখ করে দিলাম প্রকৃত গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ প্রতিকূলে জাহাজের কার্যকরী গতিবেগ। এখন যদি তুমি মানটা বসাই দাও, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, বা
জাহাজের প্রকৃত গতিবেগ তোমার লিখে আছে 9 কিলোমিটার পার ঘন্টা। এটা তুমি কি করবা, নির্ণয় করবা স্রোতের গতিবেগ। এটা আমাদের কত দেওয়া ছিল, 7 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা বের করব, ধরো যে মাইনাস স্রোত এটা ওই পাশে নিয়ে গেলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা এইভাবে দিতে পারি 9 বিয়োগ 7 এত কিমি পার ঘন্টা। এই মাইনাস স্রোত সমান চিহ্ন ওই পাশে চলে গেলে হবে স্রোতের গতিবেগ। এগুলো কিন্তু আমাদের এখন জানা। ওকে, তাহলে কত হলো ফাইনালি, সুতরাং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা অবশ্যই কিন্তু এটা বুঝতে পারছি। ওকে, আমরা বুঝতে পেরেছি যে কত ইজি অঙ্ক। আজকে আমরা শিখলাম দুটো অঙ্ক, স্রোত এবং নৌকা বিষয়ে। তাহলে আমরা মনোযোগ দিব, তাহলে অবশ্যই সেটা ভালো করে কন্ট্রোল করতে পারবো।